আপনাদের মধ্যে এবছরে কাদের কাদের বাড়িতে তালের বড়া হয়েছে জানাবেন তো। যাদের বাড়িতে এখনো হয়নি তো আজকের রেসিপিটা কিন্তু পুরোটা দেখে তারপরে বানাবো। আর যাদের বাড়িতে তালের বড়া করা হয়ে গেছে কোনো অসুবিধা নেই, আর একবার বানাবেন। আজকের রেসিপিটা দেখবেন আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানাবেন। তো নমস্কার বন্ধুরা, রান্না চলছে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে বানাচ্ছি আমাদের বাঙালির জনপ্রিয় একটা রেসিপি, তালের বড়া। এই শ্রাবণ ভাদ্র মাসে কিন্তু বাজারে তাল পাওয়া যাচ্ছে। তো আমাকে এই তালটা পাশের বাড়ি একজন দিয়ে গেছে, বাজারে কেনা তাল নয়। আর তালের বড়া তো সকলেই খেতে ভালোবাসেন, বাচ্চা বড় সকলেই। সামনেই তো আবার জন্মাষ্টমী আসছে, আর তালের বড়া ছাড়া কিন্তু জন্মাষ্টমী একদম অসম্পূর্ণ থেকে যায়। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যেভাবে তালের বড়া বানাবো ঠিক সেইভাবেই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তালটা আগে ছাড়িয়ে নেব। তালের বড়া বানাতে বেশি সময় লাগে না, এই ছাড়িয়ে পিটাপিটি করতে তাল ঘষতেই যা একটু সময় লাগবে, তাছাড়া তালের বড়া বানাতে বেশি সময় লাগবে না। পিটাবো তো তালটাকে, এগুলো ছাড়িয়ে নিয়ে দেখ কিভাবে পিটাই। ইয়া তালটা গাছ থেকে পড়ে এমনি ফেটে গেছে। এবার এই যে খোসাগুলো এগুলো ছাড়িয়ে নেব। ফেলে দেবো সব, ফেলে দেবো। দেখি এটা এই দুটো আটি ছোট, এটা বড়। এগুলোকে একটু পিটতে হবে, এইভাবে পিটিয়ে পিটিয়ে নরম করতে হবে। একটু জল ছিটিয়ে নিচ্ছি নরম করার জন্য। আমারও পিটবো। দুটো তালি পিটিয়ে এরকম নরম করে নিয়েছি। এবার এই ঝুড়িটা দিয়ে ঘষে শাঁসটা বের করে নেব। এই ঝুড়ি দিয়ে করলে কি হবে, আঁশটা ঝুড়িতেই আটকে যাবে, আলাদা করে ছেঁকে না নিলেও হবে। দেখুন কিভাবে বেরোচ্ছে। তালের বড়ার জন্য যতটা তাল দরকার ছিল আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই তালের বড়ার সঙ্গে দেব কলা। কলাটা দিলে খেতে ভালো লাগবে আর বড়াটা খুব নরম হবে। তো প্রথমে ছাড়িয়ে একটু চটকে নেব হাত দিয়ে। কলাগুলো হাত দিয়ে একটু চটকে নেব ভালো করে, যাতে গুটি গুটি ভাবটা না থাকে। ওরকম থাকলে আবার খেতে ভালো লাগবে না। কলাটা একদম নরম করে চটকে নিয়েছি। এবার এখানে যে তালটা নিয়েছিলাম তালটা কলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা চিনি এবার দিয়ে দেব। যতটা পরিমাণ বড়া করব
সেই অনুযায়ী চিনিটা দেব। দু চামচ পরিমাণ সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিচ্ছি। কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। কিছুটা চালের গুঁড়িও দিয়ে দেব। নারকেল কোড়া, নারকেলটা আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা। সব কিছু ভালো করে মেখে নেব। বন্ধুরা, মাখাটা হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, বড়া ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের তালের বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। একবার হলেও আপনারা এইভাবে তালের বড়া বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর গরম গরম তো খেতে ভালো লাগে, তবে এই বড়া কিন্তু একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদম। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে, নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা।